আজকের ভিডিওটা আমার প্রিয় সাবস্ক্রাইবারদের যারা বিগত 5-6 মাস ধরে আমার ভিডিও দেখে একটু অবাক হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে এই ভিডিওটা তাদের জন্য যারা ইউটিউবকে একটা বড় ক্যারিয়ার হিসেবে ভাবনা চিন্তা করছো, ভাবছো একটা প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব এবং ফুল টাইম ক্যারিয়ার, বিশেষ করে যারা ফাইন্যান্সের যে সমস্ত ইউটিউব ক্রিয়েটার আসছো তোমরা তাদের জন্য। তৃতীয়ত যারা আপনারা ইউটিউবার রয়েছেন, অভিজ্ঞ ইউটিউবার আমার মতো বা আমার থেকে বেশি দিন ধরে কাজ করছেন এই চ্যানেলে, তাদের জন্য। যারা আসল রহস্যটা জানেন ইউটিউবের, আর্থিক কতটা সুযোগ সুবিধা দেয় বা কি সুবিধা হয় বা কত টাকা পাওয়া যায়, বাস্তব যে জ্ঞানটা তাদের রয়েছে, তাদের জন্য। প্রিয় বন্ধুরা, বিকল্পের সন্ধান তখনই করে যখন সেই মানুষটার বিশ্বাস, স্বপ্ন, তার যে প্রচেষ্টা, তার যে অসম্ভব পরিশ্রম এবং তার যে স্বপ্ন সেটা যদি ভেঙে যায়, তবেই সে কিন্তু বিকল্প খোঁজে। বিকল্পের সন্ধান একটা মানুষ তখনই করে যখন ভয়, তার শিক্ষা কিংবা কিছু মানুষকে সাহায্য করার যে প্রচেষ্টা সেটা স্থায়িত্ব নিয়ে প্রশ্ন করে, তখনই কিন্তু বিকল্পের খোঁজে। বিকল্পের সন্ধান একটা মানুষ তখনই করে যখন তার সামান্য দক্ষিণাটার প্রয়োজনীয়তাটা বুঝে মাসের পর মাস সেটা বন্ধ করে রাখা হয় এবং যেটা তার আগে প্রাপ্য ছিল সেটাকেও খেয়ে ফেলা মতো গর্হিত কাজ করে, তখনই একটা মানুষ কিন্তু বিকল্পের সন্ধান করতে থাকে। আজকের এই ভিডিওর মধ্যে ইউটিউবের প্রশংসা করব, আমার এই ভিডিওর কারণটা বোঝাবো এবং তৃতীয়ত বিকল্প যে পথ সেটা হাতে কলমে দেখাবো। প্রথমে একটা নিবেদন রয়েছে, আমার কলিগ যারা রয়েছেন এখানে ইউটিউবাররা, বিশেষ করে আমার পরিচিত যারা, আমি জানি তাদের কম বেশি প্রত্যেকেরই প্রচুর পরিমাণে ভিডিও ডিলিট হচ্ছে, প্রত্যেকের মনিটাইজেশন অনেকের বন্ধ হয়ে গেছে। আমি এখানে বলবো এমন লোকের কথা, এমন বন্ধুর কথা যিনি এই ইউটিউবে আমার সঙ্গে ছিলেন, এখনো আছেন। সেই লোক যাকে ভরসা রেখে এগিয়েছি, সেই লোক বিগত 4 মাস ধরে তার ভিডিও করাই বন্ধ করে দিয়েছে। এবং এরকম অসংখ্য লোক রয়েছেন আপনারা যারা এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। তাদের সকলকে অনুরোধ, তারা প্রতিবাদ করুন, প্রতিবাদী হয়ে উঠুন এবং সঙ্গে থাকুন একসঙ্গে এবং মিলিয়ে নিন। 2025 সালের পরবর্তী কোয়ার্টার থেকে ইউটিউব আরো বেশি স্ট্রিক্ট হয়ে উঠছে এবং আরো অজস্র ভিডিও ডিলিট করা শুরু করবে এবং অনেকে চ্যানেলকে রিমুভ করাও হবে। এই ঘটনাটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না প্রতিবাদ হয়ে ওঠে। প্রতিবাদের ভাষা হবে পরিবর্তনের মাধ্যমে, বিকল্পের মাধ্যমে, যেটা আজ আমি সূচনা করছি। আগামী দিনে আপনারা সব এই পথে হাঁটতে হবে, আমি নিশ্চিত। এবারে আসবো ইউটিউবের প্রশংসা না করলেই নয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে এমনই একটা সোশ্যাল মিডিয়া যার মাধ্যমে কিন্তু সারা বিশ্বে পরিচিতি লাভ করা যায় এবং আমিও পরিচিতি লাভ করেছি তোমাদের সকলের কাছে, অনেকাংশের কাছে। দ্বিতীয়ত হচ্ছে এটা খুবই পাওয়ারফুল এবং খুব একটা স্ট্রিক্ট ওয়ের মাধ্যমে যায়। অবশ্যই এটা ভালো, কিন্তু ততটাই ভালো যতটার মাধ্যমে একটা সুস্থ পরিবেশ সৃষ্টি করা যায় এবং সঠিক কোনো মানুষের দ্বারা যেন অ্যানালিসিসটা হয়, কোনো অ্যালগরিদমের দ্বারা নয়, তাহলে সঠিক মূল্যায়ন সম্ভব নয়, কখনোই সম্ভব। যে কথাটা যাব সেটা হচ্ছে কারণ, কেন এই বিকল্পের সন্ধান। প্রথম ঘটনা সেটা শুরু করে সেটা হচ্ছে অক্টোবর মাস থেকে হঠাৎ করেই ভিডিও রিমুভ করা শুরু হয়ে গেল। এই ভিডিও রিমুভ করাটা প্রথমে আমার কাছে খুবই অবাক লেগেছিল এবং আস্তে আস্তে যখন রিমুভ করতে শুরু করলো প্রায় 79খানা ভিডিও, আমি একাধিকবার প্রশ্ন করছি, তার উত্তর সঠিক আসেনি। এইটুকু ভাষা উত্তর, হার্মফুল ডেঞ্জারাস পলিসি। এই পলিসির মধ্যে যেগুলো থাকছে তার কোনোটাই আমার ভিডিওর মধ্যে পড়ে না। আপিল করলে কিছু আবার রিটার্ন করেছে, শেষের আপিলগুলো কোনোটাতেই রিটার্ন করেনি। সবচেয়ে কষ্টকর ব্যাপার, এই চ্যানেলের যে বিষয় নিয়ে লং টার্ম চিন্তা ভাবনা করেছিলাম যে আগামী দিনে এই সব মানুষগুলো, গরিব দুস্থ মানুষ বা যারা অন্যান্য জায়গায় গেলে পোর্টফোলিও করতে হাজার টাকা লাগে, তাদের কাছ থেকে নামমাত্র ফিস বা অনেকের কাছ থেকে কোনো ফিস ছাড়াই আমি অ্যানালিসিস করে দিয়েছি এবং দেব ভবিষ্যতে সারা জীবনের জন্য। এই চিন্তা ভাবনা নিয়ে এইখানে এসেছিলাম লং টার্মে। সেই সব পোর্টফোলিও গুলো অনেকাংশে মুছে দিচ্ছি। একটা প্রশ্নের উত্তর আমাকে যদি দিতে পারতো ইউটিউব, তাহলে খুশি হতাম যে এই যে প্রসেস, এই যে কম্পাউন্ডিং ফর্মুলা, এই ফর্মুলার মধ্যে ভুল কোথায়। একটা সিম্পল ফর্মুলা যদি বলি, 15,000 টাকা 15 বছর ধরে মাত্র 15% CAGR কেউ রাখতে পারে, তাহলে 1 কোটি টাকা তার হবেই হবে।
এটা হচ্ছে কম্পাউন্ডিং, এইট ওয়ান্ডার বলে এটাকে। তাহলে আমি যদি সে কথাটা বলি, একটা মানুষ মিনিমাম 15%, কারণ 18, 20, 22% CAGR এর পর্যন্ত রিটার্ন আসে, সেখানে মাত্র 15% ধরে যদি বলে থাকি যে আগামী 15 বছর তুমি রাখলে এই পরিমাণ টাকা আসবে, এটার মধ্যে ভুল ছিল কোথায়? আমি মেনে নিলাম সে কথাটাকে, আর্নিং ব্যাপারটা এরপরে আসছি, নতুনরা শিখে বুঝবে যে কত আর্নিং দেয়। একেবারে স্ট্রেট সিম্পল ভাবে বলছি, ডাইরেক্ট আর্নিং আমি দেখাতে পারছি না, তাহলে আরো স্ট্রিক্টার হয়তো চ্যানেলটাই রিমুভ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। সেই জন্য শুধু এইটুকু বলে দিচ্ছি যে একটা চ্যানেলে মোটামুটি যারা পুরনো নতুন যারা রয়েছে, তারা সারা মাসের যে ইনকাম হয় সেটা যদি ভাবো কল্পনার অতীত। আমাদের বাংলা চ্যানেলের কথা আমি বলছি, ইংলিশ হিন্দির কথা বলছি না, সেখানের কথা আমি জানি না, যেহেতু যেটা জানি না সেটা আমি বলবো না। তবে লাখ লাখ কোটি কোটির গল্প সব টোটালি ভুল কথা। যেটা বাস্তব ঘটনা সেটা যদি বলি, একটা বাংলা চ্যানেল ফাইন্যান্স সবচেয়ে বেশি ইনকাম যেখানে হয়, 1000 ভিউয়ের জন্য মোটামুটি খুব বেশি যদি হয় নতুনদের জন্য 80 থেকে 100 টাকা মোটামুটি থাকে 1000 ভিউতে। যারা পুরনো হয়ে যাচ্ছ তাদের ক্ষেত্রে সেটা 200 থেকে 250 কি 400 কম বেশি এরকম দাঁড়ায়। তা তো হয় না, এটাও মনে হয় বেশি বললাম, আলটিমেটলি খুবই কম। মানে এরপরে যদি এডিটরকে পয়সা দিতে হয়, এরপর যদি ক্যামেরাম্যানকে পয়সা দিতে হয়, এরপরে যদি সবকিছু করতে হয়, তাহলে তোমার কাছে একটি টাকাও থাকে না। এবং ইউটিউবে তুমি যদি থাকো, অভিজ্ঞ মানুষ তোমরা আছো, যারা আপনারা আছেন তারা জানেন কি পাওয়া যায়, কতটুকু পাওয়া যায়, নিজের পকেট থেকে দিতে হয়। এবং একটা লোক শুধু যদি এর উপর ভরসা করে থাকে, তাহলে তাকে আর কিছু বেঁচে থাকতে হবে না, খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে না, তার অবস্থা খারাপ। এই চললো 8000, 10000, 15000 মোটামুটি একটা রেঞ্জে টাকা পাওয়া যায়। তারপরেও আবার যন্ত্রণা শুরু হয়, হঠাৎ করে মনে হয় যে স্ট্রাইক ডেকে দেয়, এবং তার সঙ্গে সঙ্গে আগামী 3 মাস 4 মাস ধরে সে কোনো পয়সা পায় না। 4 মাসের বেলায় নতুন করে শুরু করে একটা চ্যানেল যেরকম শুরু হয়, তাকে 2 বছর 3 বছর পরে নতুন করে আবার শুরু করতে হয়, প্রথম দিন দিয়ে যেমন ছিল। এই হলো ঘটনা। এবং যে চ্যানেলের উপর স্ট্রাইক পড়ে যায়, সেই চ্যানেলে কিন্তু ভিউ টিউ সবকিছুই অর্ধেক হয়ে যায়, এবং সেখান থেকে সে অনেকটাই কমে যায়, সেই জায়গায় ফিরে আসাটা প্রায় অসম্ভব হয়ে গেল। নতুন যারা, তাদের কথা বলে দিলাম, কত বিশাল পাওয়া যায় কয়েক বছর ধরে পরিশ্রম করার ফলে। আমার ক্ষেত্রে আমি যেটা দেখেছি খুবই সামান্য। এবারে শুরু হলো সবচেয়ে বড় মজার জায়গাটা, যেটা জেনে রাখা দরকার সকলে, অর্থাৎ যারা নতুন ইউটিউবার এবং যারা অভিজ্ঞ, যারা এখনো এই অবস্থার সম্মুখীন হননি। আর সাবস্ক্রাইবারের অবশ্যই জেনে রাখা দরকার, কারণ সবকিছু আমি খোলামেলা তাদের সঙ্গে আলোচনা করি। তো মজার হলো সেটা হলো ভিডিও ডিলিট করতে শুরু করলো, কারণ অকারণ বোঝা গেল, কিছু কিছু বোঝা গেল না বেশ। পোর্টফোলিও অ্যানালিসিস গুলো, কোনোটা মাল্টি ব্যাগার স্টক অলরেডি রিটার্ন দিয়ে বসে আছে যেসব স্টক, সেগুলো ক্ষেত্রে বন্ধ। আগামী ভবিষ্যৎ বলিনি, অতীতে তারা একটা 30,000 40,000% রিটার্ন দিয়েছে, 1,00,000% বেশি রিটার্ন দিয়েছে SRF, সে কথা বলাটাও ভুল হয়ে গেল, সেসব কথা বুঝলাম না। এবারে আসছি মজার পয়েন্ট, সেটা হচ্ছে ভিডিও ডিলিট করতে করতে হঠাৎ করে মনে করে নিল যে ভিডিও ডিলিট চলছে, মনিটাইজেশন বন্ধ করে দিল একদিন সকালবেলা। কি কারণ খোঁজা হলো, আপিল করা হলো। আপিল করার পরে উত্তর এলো বেশ 2 দিন বাদে যে আমাদের সময় দিতে হবে দিন 20, তবে আমি জানাবো কেন বন্ধ করা হলো। আপাতত জেনে রাখো মিসলিড কন্টেন্ট, মানে কন্টেন্টের মধ্যে ভুলভাল কিছু রয়েছে। বেশ, মিসলিড কাকে কখন করলাম বুঝলাম না, অনেক খোঁজাখুঁজি হলো, অনেক টুইটার সবকিছু বলা হলো, কিছু উত্তর এলো না ঠিকঠাক মতো। সে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে চ্যাট করা হলো, সেখানে উত্তর এলো একই কথা। বোঝা গেল যে মোটমাট তোমার টাইম বন্ধ করে দিচ্ছি, বিকজ ইউটিউব বিকামস গড। সো মানতে হবে তার কথা, কিছু করার নেই। এবার আসলো আর একটা মজার জায়গা, মনিটাইজেশন বন্ধ করার পর এবার ওরা খোঁজ শুরু করে দেখলো কিছু পাক না পাক, কিছু টাকা পয়সা এইসব মানুষগুলো পরিশ্রম যা করে খেটে খুটে ইনকাম করছে, তাদের মাসের ইনকাম গুলোকে হরপ করা যায় কিভাবে। তো বেশ, সেই উত্তরটা ওনারা তৈরি করে ফেললো। মজাদার জায়গাটা দেখেন কি করলো, আমাকে বলে দিল মেলে, যেদিন আমি আপিল করলাম তার উত্তর আসবে দিন 10-15 আগে। তার আগে হঠাৎ করে খবর দিয়ে দিল, বলে দিল আপনার স্ট্রাইক 1। এই স্ট্রাইক 1 কথার মানে কি, আগামী 7 দিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারবেন না, কোনো পোস্ট করতে পারবেন না কমিউনিটিতে, এবং 7 দিনের পর থেকে আপনি সবকিছু পারবেন, কিন্তু আগামী 90 দিন খেলাটা বোঝো, কোন রকম ভাবে আপিল করতেই পারবেন না। কি আপিল করতে পারবেন না, আমার অপরাধটা কি সেটা জানাটাও আমি আপিল করতে পারবো, আমি দোষী নই তার জন্য আপিল সেটাও করতে পারবো না। বেশ, খুব আনন্দের ঘটনা। এবারে হলো মজাদার ঘটনা, এর পরের পার্টটা। তারপরে কি হলো, যথারীতি যে মাস খেটেছিলাম
অক্টোবর মাস, সেপ্টেম্বর অক্টোবর মাসে, সেই মাসে যে টাকাটা, তখন তো অপরাধ জানতাম না নিজের, এদের তৈরি করা অপরাধ, যদিও এরা যে মনে করছে অপরাধ, তো সেটা তো জানতাম না। তাহলে সেই টাকার ঘটনা নিয়ে যখন মার্চ মাসের 13 তারিখে আমার মনিটাইজেশনটা আবার আপিল করার যোগ্য হলাম, তার 2-1 দিন আগে আমি ওদেরকে মেল করলাম যে আবার অক্টোবর মাস যেটা ছিল সেই টাকাটা আপনারা ফেরত দিন, কারণ সে সময় তো আমি জানতাম না অপরাধ। তার উত্তরে বললো আমরা খেয়ে নিয়েছি মানে ডাইরেক্ট খেয়ে নিয়েছি বলেনি, বলেছে আমরা অ্যাডভার্টাইজমেন্টে ফেরত দিয়েছি, মানে মোদ্দা কথা ফরফিট করে দিয়েছি। অর্থাৎ তোমার টাকা তুমি পাবে না, যে সময় তুমি খেটেছো, যে সময় তুমি তোমার অপরাধ জানতে না, সে সময় টাকাও তুমি পাবে না, কারণ সে টাকাটা আমরা আবার অ্যাডভার্টাইজে ফিরিয়ে দিচ্ছি, কারণ 50 দিনের মধ্যে তুমি আপিল করোনি। মানে 90 দিনের আমাকে লাইন দিয়ে দিল স্ট্রাইক, যাতে আমি কিনা আপিল করতে না পারি। এবার 50 দিনের মধ্যে আপিলটা করব কি করে, যেখান থেকে আপিল করব সেই বাটনটাই বন্ধ করে দিয়েছে, দিয়ে বললো 90 দিন তুমি আপিল করতে পারবে না। আর 50 দিনের মধ্যে আমাকে কি করানো হলো, আমার টাকা যেহেতু আপিল করতে পারিনি, আমার টাকা আবার ফেরত দিয়ে দেওয়া হলো। অ্যাডভার্টাইজার পেলো না ইউটিউব তাদের এমপ্লয়ীদের মাইনে দিল, তা আমি জানি না। কিন্তু প্রশ্ন কিন্তু থেকে গেল একটা সবচেয়ে বড়, যে এটা কিন্তু একটা অন্যায়, মহা অন্যায় কাজ। এটা করা হলো ক্রিয়েটারদের সঙ্গে, ছোট্ট ক্রিয়েটারদের সঙ্গে ঠিকই, কিন্তু আলটিমেটলি এর ফল কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। এবং আমি মনে করি ব্যাপারটা ঠিক হয়নি। যাই হোক, সেটা আমি যাচ্ছি না, সে তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তারা করেছে, তাদের কি সব রুলস বের করেছে করুক, তাদের নিজস্ব ব্যক্তি। কিন্তু তার মানে আমরা স্বাধীন, আমরা ক্রিয়েটার, আমরা এডুকেটার, আমাদেরকে কিন্তু দমানো যায় না, থামানো যায় না, এভাবে চমক দেওয়া যায় না। আমরা ঠিকই বেরিয়ে যাই এবং যেখানে দাঁড়াই আমাদের পর থেকে লাইনটা শুরু হয়, কারণ আমরা ক্রিয়েটার, আমরা জানি নিজের ক্ষমতা। এর আগে 15-16 বছর ধরে আমি পড়িয়ে এসেছি, আমার ট্যালি সম্পর্কে কোনো রকম কনফিউশন নেই, সুতরাং আমি কনফিডেন্ট আমার সম্পর্কে, সুতরাং এইভাবে দমাতে পারবে না। কিন্তু যেটা ঘটনা সেটা জেনে রাখা দরকার সকলের, যে ভবিষ্যতে যদি এরকম হয় তারাও যেন বুঝে যায় যে কোথায় কোন কোন প্রবলেমগুলো রয়েছে। এটা হয়ে গেল ব্যাপার, এইটা গেল কারণগুলো, সব গেল এরকম ব্যাপার। এর পরবর্তীকালে 13 তারিখের পরে যেই অ্যাপ্লাই করলাম, পরের দিনই পরের দিনে আমাকে মনিটাইজেশন অন করে দিল, এবং যেটা হয়ে থাকে টোটালটাই একটা গেম হলো, গেম করিয়ে করানো হলো কাজগুলো। বেশ ঠিক আছে, আসা যাক এরপরে। এখানেও আরেকটা কথা ছোট বলে রাখা দরকার, যদি ফার্স্ট স্ট্রাইকের পরে সেকেন্ড স্ট্রাইক আসে, দ্বিতীয় স্ট্রাইক, তাহলে পর কিন্তু আরো বড় মাপের আটকে যাবে। এবং তৃতীয় স্ট্রাইক এলে সেই চ্যানেল শুধু নয়, সেই চ্যানেল রিলেটেড যতগুলো চ্যানেল তুমি খুলেছো সবগুলোকে একসঙ্গে উড়িয়ে দেবে। এবং সেটা কিন্তু ভেবো না যে তোমাকে চিনতে পারবে না, তোমার ইমেল আইডি আলাদা করলেও কোনো লাভ নেই, তোমার ফেস, তোমার ভয়েস, তোমার কোনো না কোনো জায়গা থেকে ভিতরে যে অ্যালগোরিদম থাকে সেই চিনে বুঝে নেবে। আজকে আমি বাংলায় যেটা বলছি অ্যালগোরিদম, সেটাও বুঝে নিয়ে গিয়ে সেই রিপ্রেজেন্ট করছে, সেই ইন্টারপ্রিট করছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। এখানে যদি কোনো হিউম্যান ইন্টারফেয়ার থাকতো তাহলে মনে হয় এই প্রবলেমটা এতটা হতো না, কারণ যতবার হিউম্যান ইন্টারফেয়ারে গেছে ততবারই কিন্তু অ্যানালিসিস করে আমারটা পজিটিভ, অর্থাৎ আমি কোনো নির্দোষ প্রমাণিত হয়েছে। যাই হোক, সেটা এইবারে আসছি সবকিছুর জায়গায়, এইবার ফাইনাল জায়গায় আসছে কলমে দেখা হচ্ছে। তো চলো আমি হাতে কলমে দেখাবো, আমি যেখানে নতুন করে আমার বসতি উপনিবেশ স্থাপন করতে চলেছি, যেখানে প্রথম আমাকে যে দেখেছিলে সেই আমাকে দেখবে, যেখানে পোর্টফোলিও অ্যানালিসিস আমার ফুল মানে এনার্জি নিয়ে আমি করে দেবো, যেখানে অ্যানালিসিস গুলো সব করবো, যেখানে প্রুফ করব যে আমি কি সেটা দেখাবো। দুটো লিঙ্ক আমি তৈরি করছি, যারা ইউটিউবার রয়েছে, আমার কলিগ রয়েছেন, বা যারা নতুন ঢুকতে চাইছেন ওই প্ল্যাটফর্মে চেষ্টা করে দেখতে পারেন তাদের জন্য। সেকেন্ডটা আপনাদের সকলের সাবস্ক্রাইবার যারা আমার রয়েছেন, যারা পোর্টফোলিও অ্যানালিসিস করতে চাইছেন, করেছেন, সাপোর্ট চান, তাদের জন্য। কারণ এখানে ভিডিও বানিয়ে যদি রিমুভ হতে থাকে তাহলে আমি এখানে রাখবো কি? এখানে আমার সবসময় চিন্তা থাকছে, সবসময় টেনশন থাকছে, সবসময় আমার এই ধরনের ইয়ে থাকছে যে কখন কোন সময় উড়িয়ে না দেয়, কখন কোন সময় মুছে না দেয়। তো সেইগুলো থেকে তো ঠিক থাকতে হবে, কারণ এইগুলো খেটে বানানো, এটা কোনো ইয়ার্কি দিয়ে বানানো না, ইচ্ছা হলে বসে বললাম, বক বক করে একটা কথা বলে চলে গেলাম। নো, এগুলো সিরিয়াস, সিনসিয়ার ভাবে কাজ করতে পছন্দ করি। আর ছোট থেকে এই সিনসিয়ারিটিটা আমার প্রচন্ড, আমি যেরকম লেগে পড়ে থাকতে পারি সারা জীবন, তেমনি ভাবে সিনসিয়ারিটি মারাত্মক। এবং যার রেসপন্সিবিলিটি যেগুলো নেই, আক্ষরিক ভাবে সেগুলো পূরণ করে ছাড়ি আমি। এই ধরনের জেদালা ছেলে আমি। তো আসা যাক, ইন্টারেস্টিং ব্যাপারটার মধ্যে আসছি, সেটা হচ্ছে কিভাবে এগোবো। নাম কি? নামটা হচ্ছে রাম্বল। রাম্বল একটা ইউটিউবের মতোই কিন্তু একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম সম্পর্কে যারা ইউটিউবার রয়েছে তাদেরকে একটু বলে দেওয়া দরকার। এই প্ল্যাটফর্মে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 1000 সাবস্ক্রাইবারের সাথে কিচ্ছু নেই। মনিটাইজেশন ব্যাপার, টাকা পয়সা নিয়ে লোভ করে তুমি যদি আসো আলাদা কথা,
কিন্তু যদি টাকা পয়সার লোভ না নিয়ে কিছু করব, কিছু করে দেখাবো, নিজেকে সকলের মাঝখানে নিজেকে দেখতে চাইছি একটা ভালো জায়গায়, এরকম জায়গায় যদি তৈরি করতে যাও নিজেকে, তাহলে পর এর থেকে ভালো জায়গার কিছু নেই। এটা লোক কম, ভিউ খুব কম, কিন্তু তোমাকে আস্তে আস্তে জোগাড় করতে হবে। কিন্তু এই ধরনের স্ট্রিক্ট এত মারাত্মক সিচুয়েশন এখানে নেই। মনিটাইজেশনের মজাটা হচ্ছে অবশ্যই আমাদের অর্থের প্রয়োজন পড়ে, অর্থ ছাড়া সম্ভব না, সেটা সব সময় দরকার। এবং এখানে মনিটাইজেশন যদি বলো তাহলে প্রথম দিন থেকে মনিটাইজেশন শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রথম জায়গা থেকে বোঝা যাচ্ছে মজাদার। আমি নিজে টেস্ট করেছি একাধিকবার, আমি সেখান থেকে দেখেই কিন্তু তোমাদেরকে বলেছি। আমি বিগত 1 মাস ধরে আমি নিজে টেস্ট করেছি, দেখেছি, এবং দেখে কিন্তু আমি এখানে বলতে পারছি। আসা যাক যে পয়েন্টের কথাতে আমি যেতে চলেছি, আমি সেই পয়েন্টের মধ্যে যাব। প্রথম ঘটনা সেটা হচ্ছে ডাইরেক্টলি আমরা গুগল ক্রোমে চলে আসব, আর RUMBLE রাম্বল দিয়ে কিন্তু সার্চ করব। আমরা রাম্বল দিয়ে সার্চ করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে রাম্বল চলে আসছে। প্রথমেই যেই চলে আসছে আমি এখানে ক্লিক করছি, জাস্ট ক্লিক করছি, RUMBLE রাম্বল চলে এলো এখানে। এই হয়ে গেল দ্য সাইট। সাইটের মধ্যে স্পেশালিটি কিছু নেই। এইখানে ঢোকার পরে যারা যারা তোমাদের আমাকে খুঁজতে চাইছো তারা এখান থেকে দেখতে পারো বেস্ট ইনভেস্টর, দেখতে পারো সার্চ করে, যে এখানে দেখতে পাচ্ছ চলে এসেছি আমার এটা। আমি যদি দেখতে এখন অসুবিধা হয় আমি তোমাদের একটা করিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এইখান থেকে স্ট্রেট এইখানে দেখতে পাচ্ছ এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ, এই হলো আমারটা। এখন ছবি দেইনি, নতুন করা শুরু হয়েছে। জাস্ট কি করলে রাম্বল বলে এখানে লিখলে, যে রেখার সঙ্গে সঙ্গে চলে এলো। এইখানে গিয়ে সার্চ বাটনের এখানে ক্লিক করলে এবং নাম এই একই দিয়ে দিলে, কোথাও কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? এবার আসছি নেক্সট পয়েন্ট, দ্যাট ইজ সিম্পল। আমি এখান থেকে ক্লিক করব এখানে। যেই আমি ক্লিক করলাম এখানে সঙ্গে সঙ্গে চলে এলো। আমি কিন্তু ল্যাপটপে দেখাচ্ছি, তোমরা এখান থেকে আমি আবার মোবাইলেও দেখিয়ে দেবো। একই জিনিস সেম। অলরেডি আমি 5-6টা ভিডিও আপলোড করেছি জাস্ট টেস্টিং পারপাস, এবং এইগুলো দেখা যাচ্ছে মোটামুটি ওকে। এবং শুরু এইখানে দেখতে পারবে, এখানে এই কোণায় একটা জায়গায় দেখতে পাচ্ছ লেখা আছে ফলো। এই ফলোতে তুমি যদি ক্লিক করে দাও তাহলে কিন্তু তুমি সেই মুহূর্ত থেকে আমার যেরকম সাবস্ক্রাইব ওখানে করা হয়, এখানে হচ্ছে ফলো। তাই ফলোতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে তুমি কিন্তু ঢুকে যাচ্ছ এখানে। এখানে ভিউ খুব কম, কিন্তু আমি সলিড লোকেদের চাই, সলিড ছেলেমেয়েদের চাই, যাদেরকে নিয়ে আমি শেখাতে পারবো, বোঝাতে পারবো, প্রাণ খুলে পড়াতে পারবো এবং প্রাণ খুলে বুঝতে পারবো, বোঝাতে পারবো। দ্যাটস অল। আমার আর কিচ্ছু চাই না। আমার এখানে কিন্তু মনিটাইজেশনের জন্য আসিনি, আমি এখানে কাজ করতে এসেছি এবং জানাতে এসেছি যে এটার মধ্যে যদি কোন সিনসিয়ারিটি থাকে, যদি সততা থাকে, তাকে মিসলিড কন্টেন্ট বলিয়ে, তাকে ভুলভাল বুঝিয়ে, তাকে মিথ্যা অপবাদ দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না। আসা যাক নেক্সট পয়েন্টের দিকে। আমি এবারে যেতে চলেছি সেটা হচ্ছে কিন্তু মোবাইলেও দেখিয়ে দেবো একেবারে সেম জিনিস। মোবাইলে অ্যাপস পাওয়া যায়, অ্যাপস থেকেও তোমরা কিন্তু একবারে লিখতে পারো। আর যারা রয়েছে তারা এখানে সাইন ইন করে নিজেরা করতে পারো, বা আমি লিঙ্ক দিলে লিঙ্ক থেকে করতে পারো। যদি লিঙ্ক থেকে করো, আমার ক্ষেত্রে খুব উপকার কিছু হয় কিনা জানি না, লিঙ্কের একটা ব্যাপার রয়েছে এখানে, হয়তো হতে পারে কিংবা নাও হতে পারে, 10-20 টাকা ব্যাপার, না হলেও কিছু নেই, নিজেরা এখানে সাইন আপ করে করতে পারো, অথবা লিঙ্ক থেকে আসতে পারো, কিচ্ছু যায় আসে না। চলে আসা যাক গুরুত্বপূর্ণ পয়েন্ট নেক্সট ওয়ানের দিকে, দ্যাট ইজ আমাদের অ্যাপস থেকে আমি দেখবো সত্যি এটা কি করা যায়। তো চলো আজকের মতো নেক্সট পার্ট। আচ্ছা, এবারে যেটা বলার সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জায়গা, সেটা হচ্ছে অ্যাপস থেকেও কিন্তু রাম্বলকে ইনস্টল করা যায়। যদি কেউ এখান থেকে করতে চাও, RUMBLE রাম্বল বলে যদি তুমি এখানে দেওয়া যায়, তো এখানে দেখতে পাচ্ছ রাম্বল ইনস্টল করার জায়গা রয়েছে। এখান থেকে ইচ্ছা করলে কিন্তু এখান থেকে ইনস্টল করে নিতে পারো রাম্বলকে। তো রাম্বল এখানে এবারে ইন্টারেস্টিং জায়গা, সেটা হচ্ছে আমি ইনস্টলেশন হয়ে গেছে। এবার আমরা চলে যাব এখানে, গিয়ে আমাদের একটা জায়গা দেবে। এবার এখান থেকে আমাকে জিজ্ঞেস করবে নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে আমার যে জিমেল আছে বা ইমেল আছে সেখান থেকে আমি পারি কিনা। তো কন্টিনিউ উইথ গুগল যখন করে দিচ্ছি, তো আমি ইচ্ছা করলে আমি যখন ঢুকছি, ঢোকার পরে আমাকে জায়গা দেখিয়ে দিচ্ছে। এবারে এখানে অ্যালাউ জানতে চাইছি, স্কিপ অল করলাম। এইখানে ঢুকে এই যে কোনায় আছে বাটন, সেখান থেকে গিয়ে বেস্ট ইনভেস্টর গুরু বলে আমি যদি এখানে সার্চ করি, ইনভেস্টর সার্চ করি যদি, তাহলে আমাকে কিন্তু রাম্বল দেখিয়ে দেবে। দেখতে পাচ্ছ চলে এসেছি, আমি এখানে ঢুকলাম, ঢোকার পরেই কিন্তু দেখতে পাচ্ছ এইখানে রয়ে যাচ্ছে। এখান থেকে তুমি ফলো করতে পারছো এখান থেকে ক্লিক করে, এবং এখানে কিন্তু আমার ভিডিওগুলো সব চলে আসছে একটার পর একটা। আমি কোনটা কি বলেছি এইগুলো সবকিছু তোমরা দেখতে পারবে এখান থেকে। বোঝা গেল?
এক সিম্পল করে রাখবে এবং সঙ্গে সঙ্গে ওখানে যেমন সাবস্ক্রাইব করা যায় সেরকম এখানেও তোমরা এই বাটন আছে, এখানে ঘড়ি বাটন রয়েছে, আওয়ার বাটন, বেল বাটন একটা রয়েছে, সেই ক্লিক করে তোমরা এখান থেকে ফলো করতে পারবে। বোঝা গেল? তো আসা যাক এবারে আগামীকাল থেকে দেখা হচ্ছে এখানে এই চ্যানেলে। যে আসার চলে আসতে পারো নির্দ্বিধায়, কোনো রকম চার্জ নেই, কোনো পয়সার ব্যাপার নেই, কিছু নেই। সিম্পল একটা জানা শেখার জন্য, বোঝার জন্য, এবং পোর্টফোলিও নিয়ে অবশ্যই আমি শুরু করব নেক্সট ডে থেকেই হবে, এখানেই হবে। এবার আসছি উপসংহার। দেখে নিলে সমস্ত কিছু, বুঝে নিলে সবকিছু, লিংক দিয়ে দেওয়া থাকবে, সেখানে চলে যাবে। আমি আছি একদম কালকে থেকে, ইউটিউব থেকে পুরো অফ হচ্ছি না, অল্প বিস্তর ভিডিও দিয়ে যাব, অল্প অল্প, কিন্তু আস্তে আস্তে আমি চ্যানেলগুলো থেকে কিন্তু অফ হয়ে যাচ্ছি এবং ফুল কনসেন্ট্রেশন করতে চলেছি আমার নিজস্ব প্ল্যাটফর্মে। সেখানে আমি কাজ করছি। যে মানুষ পরিশ্রমী, যে অধ্যবসায় যার মধ্যে রয়েছে, আমরা লং টার্ম ইনভেস্টরদের লং যে চিন্তা ভাবনা থাকে, তার যেভাবে এগোয় তার মুখ কিন্তু বন্ধ করা যায় না। তার মুখ বন্ধ করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। সেই যত বড় শক্তিশালী সে নিজেকে ভগবান বলে মনে করুক না কেন, আলটিমেটলি তাকে থামতে একটা জায়গাতে, এবং সে তাকে থামতেই হবে একটা জায়গাতে, এটা নিশ্চিত। দেখো আজকের মতো শেষ হলো, কালকে থেকে দেখা হচ্ছে চ্যানেলে। অলরেডি ওখানে গিয়ে প্ল্যাটফর্মে দেখবে আমি কিছু কিছু ছোট ভিডিও করে রেখেছি, আসল ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে ওখানে দেখা হবে। আর অবশ্যই বাকিদের যেটা বললাম আমার প্রিয় কলিগদেরকে, চেষ্টা রাখো, দিন আসছে, নিজেদেরকে তৈরি করতে হবে সেই মতো করে। আগে থেকে আঘাত পাওয়ার আগে নিজেরা তৈরি হয়ে নাও।